আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিওতে আমরা একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করার একটি প্রোগ্রাম লিখব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রোগ্রামটি শুরু করার আগে চলুন আপনাদেরকে অ্যালগরিদম আর ফ্লোচার্টটি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা অ্যালগরিদমটি দেখতে পাচ্ছেন। এখানে সর্বপ্রথম প্রোগ্রামটি স্টার্ট হয়েছে। এরপর আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি আই, নাম্বার আর f = 1। এরপর আমরা শুধু নাম্বারের ভেতর একটি সংখ্যা ইনপুট নিয়েছি। এরপরে স্টেপে আমরা ফর লুপ চালিয়েছি। ফর লুপটি শুরু হয়েছে i = 1 থেকে, আর ফর লুপটি চলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না i এর মান নাম্বারের সমান হচ্ছে। আর প্রতিবার আমরা i এর মান এক এক করে বাড়াতে থাকব। আর এর বডির ভেতর রয়েছে f = f * i। আর এখানে f = 1 দেওয়ার মেইন কারণ হচ্ছে যদি আমরা এখানে f = 1 না দিয়ে কোনো কিছু দিয়ে গুণ দেই তাহলে কম্পাইলার আমাদের গার্বেজ ভ্যালুর সাথে গুণ করে রেজাল্ট দিয়ে দিবে। এর জন্যই আমরা এখানে f = 1 দিয়েছি, যেন কম্পাইলার আমাদেরকে গার্বেজ ভ্যালুর সাথে গুণ করে রেজাল্ট না দেখায়। এরপর আমরা প্রিন্ট করে দেব ফ্যাক্টোরিয়ালকে। এরপর আমাদের প্রোগ্রামটি স্টপ হয়ে যাবে। এখন চলুন আপনাদেরকে ফ্লোচার্টটি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম প্রোগ্রামটি স্টার্ট হয়েছে। এরপর আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি i, নাম্বার আর f = 1। এরপরে স্টেপে আমরা নাম্বারের ভেতর ইনপুট নিয়েছি একটি সংখ্যা। ইনপুট নেওয়ার পর আমরা একটি ফর লুপ লিখেছি। ফর লুপে যে কন্ডিশনটি রয়েছে, যদি এই কন্ডিশনটি ট্রু হয় তাহলে প্রোগ্রামটি নিচে আসবে। নিচে এসে এই প্রসেসটি করবে। এই প্রসেসটি করার পর প্রোগ্রামটি আবারও চলে যাবে এই ফর লুপের জায়গায় আবার কন্ডিশনটি চেক করার জন্য। যদি এখন এই কন্ডিশনটি ট্রু হয় তাহলে প্রোগ্রামটি নিচে আসবে। আর যদি প্রোগ্রামটি ফলস হয় তাহলে আমাদেরকে সরাসরি ফ্যাক্টোরিয়াল প্রিন্ট করে দিবে। এরপর এখানে প্রোগ্রামটি স্টপ হয়ে যাবে। প্রোগ্রামটি লেখার আগে অ্যালগরিদম আর ফ্লোচার্ট দেখানোর মেইন কারণই হচ্ছে যেন আপনারা প্রোগ্রামটি সঠিকভাবে বুঝতে পারেন। তাহলে চলুন এখন আপনাদেরকে প্রোগ্রামটি করে দেখাই। প্রোগ্রামটি লেখার আগে চলুন আমরা আমাদের সি প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচারটি শিখেছিলাম সেটি এখানে লিখে ফেলি। তো আমাদের সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটি তৈরি হয়ে গেছে। এখন চলুন আমরা প্রোগ্রামটি লেখা শুরু করি। এখানে আমি সর্বপ্রথম ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ নিয়ে নিচ্ছি। এরপর ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি i, নাম্বার, এরপর নিয়ে নিচ্ছি f = 1। এরপর আমরা যেহেতু ইউজারের কাছ থেকে ইনপুট নিব, যার কারণে আমি আউটপুট স্ক্রিনে একটি মেসেজ প্রিন্ট করাতে চাচ্ছি, যার জন্য এখানে আমি একটি প্রিন্টএফ দিয়ে দিচ্ছি। প্রিন্টএফ এন্টার ইয়োর নাম্বার। এখন আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব। তো ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে স্ক্যানএফ ব্যবহার করব। স্ক্যানএফ $d বাইরে কমা এম্পারসেন্ট নাম। তো আমাদের ইনপুটও হয়ে গেছে। এরপর আমরা এখানে একটি ফর লুপ দিয়ে দিচ্ছি। লুপটি শুরু হবে হচ্ছে i = 1 থেকে, আর ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না i এর মান নাম্বারের সমান হচ্ছে। আর প্রতিবার আমরা i এর মান এক এক করে বাড়াতে থাকব। আর বডির ভেতর কি থাকবে? আর বডির ভেতর থাকবে হচ্ছে f = f * i। ক্লোজ কার্লি ব্র্যাকেটের বাইরে আমরা এখানে একটি প্রিন্টএফ দিয়ে দিচ্ছি। প্রিন্টএফ factorial of %d is %d, নাম, f। তো আমাদের এখানে প্রোগ্রামটি তৈরি হয়ে গেছে। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই তাহলে আপনারা দেখতে পাবেন যে হ্যাঁ, প্রোগ্রামটি সঠিকভাবে রান হচ্ছে। আর যদি আমি এখানে একটি সংখ্যা দিয়ে দেই, এখানে আমি দিয়ে দিলাম 5, তাহলে আপনারা দেখতে পাবেন যে ফ্যাক্টোরিয়াল অফ 5 is 120। 5 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120। আশা করছি আপনারা প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের সি প্রোগ্রামিং রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনারা এমনই সমস্যার সমাধানগুলো দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি এর থেকেও অ্যাডভান্স কিছু আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম।